অধীনে যদি কাজকে যদি রেখে দেই, নামাজের গুরুত্ব থাকে না। কাজের অধীনে যদি বলি আমি নামাজ, কাজের অধীনে নামাজের অধীনে আমি কাজটা করবো, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে এই সমাজে এমন নেতৃত্ব আছে যে নেতৃত্বের ভিতরে নামাজ নাই। বিশেষ করে আমি যুবকদেরকে আমি প্রায় এই কথাটা বলি, যুবকরা, তুমি একাই একজন বাংলাদেশ। তোমার চরিত্র নষ্ট করার জন্য কত কি ষড়যন্ত্র চলতেছে, তুমি নিজেও টের পাচ্ছ না। প্রতিবেশী দেশগুলো থেকে ইয়াবা আসে, ফেন্সিডিল আসে, তোমার জীবনকে নষ্ট করে দেবে, তোমার পরিবারকে নষ্ট করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র চলতেছে। যুবক, একটা বিষয় তুমি সাবধান থাকবে। নাম্বার 1, এমন কোন বন্ধু নির্বাচন করবে না যে বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন বন্ধু নির্বাচন করবে না, এমন নেতা নির্বাচন করবে না যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা ট্যাবলেট তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, দিনের কথা বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا. أولئك هم المؤمنون حقا، لهم مغفرة ورزق كريم.
والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বৃহত্তর যশোর অঞ্চলের মাগুরা জেলার সদর উপজেলার
ডহর সিংড়া যুব সমাজ মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ডহর সিংড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 তেসরা মার্চ অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব আলহাজ মাওলানা আবুল খায়ের সাহেব, আজকের মাহফিলের বরেণ্য মেহমান নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার স্নেহধন্য, আমার অনুজ মুহতারাম মাওলানা হারুন আর রশিদ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেললেন, এ তো মুহাব্বতের লক্ষণ। অবশ্যই এর মধ্যে মুহাব্বত লুকায়িত আছে। তা আল্লাহ তাআলা আপনাকেও ভালো রেখেছেন, আমাকেও ভালো রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মাজলিস, পৃথিবীর শ্রেষ্ঠ রহমত বরকতে ঘেরা কোরআনের জালসায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি সেই মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আনফাল থেকে শেষের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে, এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, আমরা যে সময় বসে আছি, ঠিক
আজ থেকে আর কয়েকটা দিন পরেই আসতেছে মাসের সেরা, কি মাসের সেরা মাস বলুন, কি মাস? মাহে রমজান আসতেছে। এবং কয়েকটা দিন পরেই এমন কিছু রাত আসছে যে রাতগুলো শ্রেষ্ঠ রাত। এই সোয়াব লুটে বেটে নেওয়ার একটা মৌসুম আমরা সামনে খুব দ্রুত পেয়ে যাচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে রাখেন। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা বেঁচে আছি, আমরা মরে যাব, মরে যাব বলেই বেঁচে আছি। মরে যাব তো, তাই না? মরে যাব, অবশ্যই মরতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে মরতে মানা করেছেন, ওয়ালা তামুতুন্না, তাই না? আল্লাহ মরতে মানা করছে না? ওয়ালা তামুতুন্না, মরো না। দেখেন আল্লাহ আমাকে কত ভালোবাসেন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা তামুতুন্না, মরো না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, বিপদ। আল্লাহ যদি আমাকে মহাব্বত না করতেন তাহলে এই কথাটা বলতেন না। আবার বলছেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামী দিনের জন্য কি আনতেছো একটু খেয়াল করো। নিজের জন্য তুমি আগামী দিনের জন্য কি নিয়ে আসতেছো একটু খেয়াল করো। তাহলে এই সমস্ত কথার দ্বারা কি বোঝা যায়? আমার প্রতি আল্লাহর টান সবার চেয়ে কম না বেশি? সবার চেয়ে কম না বেশি? বেশি। কিন্তু আমরা তো আল্লাহকে পাত্তাই দিই না। হয়তো কথাটা আমার শুনতে একটু হালকা মনে হচ্ছে, কিন্তু বাস্তব এটাই। চিন্তা করা যায় 18 কোটি তৌহিদি জনতার বাংলাদেশ, 4.5 লক্ষ মসজিদের বাংলাদেশ, সেই 18 কোটি মানুষের ভিতরে মাত্র 5% নামাজ পড়ে, আর বাকিগুলোর নামাজের কোনো খবরই নেই। আমরা আল্লাহকে পাত্তা দেই? কথা মনে রাগ করতেছেন নাকি আপনারা, জানি না। আল্লাহ তাআলা যিনি সময়ের মালিক, আমরা সময় পাচ্ছি না। আল্লাহকে আমরা টাইম দেওয়ার সময় পাচ্ছি না, অথচ সময়ের মালিককে, যিনি সময় দিয়েছেন বেঁধে আমাকে, তিনি সময়ের মালিক। সেই সময়ের মালিক আল্লাহকে আমরা পাত্তাই দেই না, সময় দেই না। এমনও সময় হয়, এমনও মসজিদ আমার দেশে আছে ফজরে কোনো মুসল্লি নেই। আজ থেকে 20 বছর আগেও চিত্র ছিল না, ফজরে মসজিদ ভরে যেত, গ্রামের মানুষ ফজরের সময় থাকতো, মসজিদ ভরে যেত। এখন এই আধুনিক তথ্য প্রযুক্তির কারণে, এই প্রযুক্তির যুগে মানুষ রাতে আর ঘুমায় না। ঘুমায় কখন জানেন? কোন সময় ঘুমায়? ফজরের সময়। যে সময় ঘুম থেকে ওঠে মানুষ, মানে স্বাস্থ্যের জন্য যেটা একমাত্র আল্লাহ তাআলা করে দিয়েছেন, আর্লি টু বেড আর্লি টু রাইজ। কিন্তু মানুষ এখন ঘুমাতে যায় হলো যে সময় ঘুম থেকে উঠতে হয়। অথচ আমার রাসূল বলেছেন বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। এবং ওই চান্সে শয়তান ওই সকালবেলায় বান্দাকে অ্যাটাক করে। একটা হাদিস শোনাই, কারো কোনো আপত্তি নাই তো? আমার কথার মধ্যে একটু রসকস কম, আমার কথার ভিতরে একটু ঢং কম, আমি একটু চাচা সেলা, একটু স্ট্রেট সোজা কথা বলার আমি চেষ্টা করি। একটু মনোযোগ দিয়ে সবাইকে শুনতে হবে। শুনতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাও ওই শেষ রাতে প্রথম আকাশে চলে আসেন। কেন জানেন? আমাকে খুব ভালোবাসেন, আমাকে মাফ করে দিবেন এই জন্য আসেন। এবং নিজেই বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ,
কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি মাফ করে দেব। আল্লাহ নিজেই আসেন, নিজেই আবার প্রশ্ন করেন বান্দাকে, সুবহানাল্লাহ বলবেন না? আর বান্দা সে সময় কি করে? ঘুমায়। মানে আল্লাহকে টাইম ধরে সময় নেই। আল্লাহ বলছেন কে ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আর বান্দা ওই সময় কই যায়? ঘুমাতে যায়। বড় আফসোস এগুলো। ঠিক ওই সময় আবার শয়তানও চলে আসে। সহিহ হাদিসের বর্ণনা, শয়তান চলে এসে বান্দার মাথার কাছে এসে বসে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা, তোমার জন্য রাত অনেক লম্বা, ঘুম পাড়তে থাকো, ঘুমাও ঘুমাও। এইরকম করে শয়তানও কিন্তু ওয়াজ করে। এই শয়তানের ওয়াজ যার ভালো লেগে যায়, ঘুমের সাগরে হাবুডুবু খেলো, ফজর চলে গেল। শয়তান ওই সময় 3টা গিটা দিয়ে দেয় বান্দার ভিতরে, 3টা গিট দিয়ে দেয়, 3টা গিরা দিয়ে দেয়। গিট দেওয়া পর্যন্ত নাকি না কি বলে এলাকায়? দড়ি দিয়ে কই জি, এরকম কি মাঝে মাঝে হচ্ছে? এরকম শোনা যায়? যাচ্ছে শোনা? বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে। এটা তো বড় প্রবলেম। মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আবেগ নষ্ট হয়ে যাবে মানুষের, যে একটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আলোচনার ধারাও নষ্ট হয়ে যাবে। খুব লক্ষণীয়। মূলজন কোথায়? মূল মুরব্বী কই গেল? আছে? কাছে কাছে থাকতে বলেন। শয়তান 3টা গিট মারে। এটাকে এলাকায় কি বলে? গিরা। গিরা দেয়। মাগুরা তো আপনারা তো ভাষার জাদুঘর, খুব সুন্দর ভাষা আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। তুমি ওখানে গিলে না, এরকম বলে না? খুব সুন্দর ভাষা আপনাদের। তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর, তাই না? নাকি? সেদিন একটা মাহফিলে গেছি আমি, রাতের বেলা ঘুমাতে যাব আমি, একটা ছোট্ট ছেলেও ঘুমাতে চাচ্ছে না। তো বাপ ওকে বারবার বলছে, কিন্তু ছেলে ঘুমায় না। রাগের ঠেলায় বলতেছে, মুতিয়াই হতিজা। মুতিয়াই হতিজা মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়। মুতিয়াই হতিজা ভাষারে কোথায় নিয়ে গেছে দেখেন। সম্মানিত ভাইয়েরা, তবুও সকল ভাষার মধ্যে একটা আলাদা মায়ের ভাষার মজা আছে না নাই? বলেন তো আছে না নাই? সব ভাষাই ভালো, কোন ভাষাকে মন্দ বলার কোনো সুযোগ নাই। তো শয়তান 3টা গিট দিয়ে দেয় শেষ রাতের দিকে এসে, যে সময় বান্দার উপর আল্লাহর বরকত বেশি নাজিল হতে থাকে। এবং শয়তান ওয়াজ করতে থাকে, যদি কোনো বান্দা এই 3টা গিট যদি ছুটাতে চায়, ওই সময় কোনো বান্দা যদি শয়তানের সেই ওয়াজটা না শুনে ফজর নামাজের নিয়তে যদি আস্তে করে বিছানা থেকে নিজের পিঠটা যদি উঠায় নিয়ে বসে যায়, একটা গিট ছুটে গেল। ওযু বানায় নিল, আরেকটা গিট ছুটে গেল। বান্দা যদি পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে যদি নামাজটা শুরু করে দেয়, 3 নাম্বার গিটটাও ছুটে গেল। এই যে 3টা গিট ছুটে গেল, সারাদিন পর্যন্ত শয়তান ওই বান্দার কাছে আর আরামে কোনো কাজ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করব না ইনশাআল্লাহ? আমরা ফজর দিয়ে দিন শুরু করব। যার ফজর দিয়ে দিন শুরু হয় সে লোক অসুস্থ হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। সে লোক মেজাজি হয় না, সে লোকের দ্বারা কোনো খারাপ কাজ হয় না, এবং সেই লোকের নামের, সেই লোকের তালিকা কোনো মুনাফিকের তালিকায় থাকে না। হাদিস, মুনাফিকরা জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে,
কিন্তু মুনাফিকরা ফজর পড়তে পারে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে একটা আমল কিন্তু আমি শিখাই দিলাম, এই আমল কি কারো বাদ যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। আমি কিন্তু বহুদূর যাব, আপনি যাবেন বাড়িতে হয়তো আশপাশ 20, 30, 50 মাইল হতে পারে। আর আমার আগামীকালকে মাহফিল আছে বেশি দূরে না, মাত্র রংপুর। তাহলে আমার ডিস্টেন্সটাই তো বেশি। অতএব আমাকে ছেড়ে মোনাজাতের আগে কেউ কি যাওয়ার নিয়ত করছেন? এরকম নিয়ত কারো কি আছে? এরকম নিয়ত যেন যদি কারো থাকে, নিয়তটা পাল্টায় ফেলবেন। আমরা মোনাজাত দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি সেই আয়াতের দিকে যাচ্ছি যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল। আল্লাহ তাআলা এই সূরার শেষ আয়াত ৭৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন যে তুমি আমার কাছ থেকে যদি প্রকৃত মুমিনের সার্টিফিকেট যদি নিতে চাও, আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব, সাথে আমি তোমাকে 2টা পুরস্কার দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার কাছে সাক্ষাৎ করার আগে তোমাকে 4টা কাজ আমার কাছে করে আসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব না? সাক্ষাৎ করব না? কিন্তু আল্লাহ প্রথমে আমি যে বললাম, আল্লাহ কি বলছেন? মরতে মানা করছেন না কেন? বলেন কি না হয়ে? আবার বলছেন আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ এটা চিন্তা করো। এটা কে বলতেছেন? আল্লাহ। আবার আরেক জায়গায় একটু রাগ করছেন, এটা রাগ করে কথা বলেছেন। কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় সে যেন অবশ্যই নেক আমল করে, আর যেন শিরকের কাছ থেকে দূরে থাকে। শিরিক মুক্ত হয়ে আমল যদি করে আমার কাছে আসে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। তাছাড়া কি হবে? আরেকটা ভয়ঙ্কর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার আয়াত, আমার কালামকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা অহংকার দেখাবে, এই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ কোনো ক্রমেই আমি আল্লাহ কখনো আসমানের দরজা খুলবো না, কখনো আসমানের দরজাই খুলবো না, এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে একটা উটের একটা সূচের ছিদ্র পথে যেমন একটা উট প্রবেশ অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাত পাওয়া তেমনই অসম্ভব। জোরে কোন নাউযুবিল্লাহ। সূয়ের ছিদ্র পথে কি উট ঢুকবে? তেমনি আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে ঢোকা তেমনই অসম্ভব। কত মারাত্মক কথা, কত রাগের কথা, কত গোস্সার কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। কেন? যারা আমার এই কালামকে, এই কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআনের আইনকে অস্বীকার করার মতো লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। শোনেন একটা কথা বলি, আমাদেরকে প্রায় বলা হয় হুজুর এমন কিছু কথা বলবেন না যাতে গন্ডগোল হয়। আচ্ছা একটা কথা বলি আপনাকে, কোরআন কি সুদ খেতে বলে? আসতে বলে।
কোরআনকে মানুষকে খুন করতে বলে, জেনা করতে বলে, মদ খেতে কয়, হ্যাঁ, চুরি করতে বলে। তো চুরি করবেন আপনি, আমি চুরির কথা বলবো না। হ্যাঁ, আপনি ডাকাতি করবেন, আমি ডাকাতের কথা বলবো না। আপনি সুদ খাবেন, আমার সুদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নয়? কোরআনের কথা তাদেরই গায়ে লেগে যায় যারা কোরআনকে বরদাস্ত করতে পারে না। কষ্ট পাচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কসম, আমি কাউকে গালি দেবার জন্য আসিনি। তো কোরআন গালি দিতে শেখায়ও না, কিন্তু কোরআন বলে সত্য কথা। সত্য কথা যদি কারোর কাছে যদি না ভালো লাগে, তাহলে ভাবতে হবে ও মিথ্যাবাদীর দলে আছে। কথা বোঝেন নাই? এটাই তো। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি সারা জীবন, আমার 25 বছর মাহফিল অঙ্গনে আমার কথা বলা, 25-26 বছর, আমি কখনো অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় আমার আছে না নাই? আচ্ছা, যুগে যুগে তাই ছিল। ইমামদের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার লাশ বের হয়েছে জেলখানা থেকে। চুরি করছিলেন? চুরি করছিলেন তিনি? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করা হয়েছে। অপরাধ ছিল? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে নবীর মাথা রানীকে উপহার দিয়েছে। কোন দোষ ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, দোষ ছিল? রাসূলকে মেরে দাঁত ভেঙে দিয়েছে, কোন দোষ ছিল? না। তাহলে আপনি কি ঈমান আনলেন, আমরা কি ঈমান আনলাম? বাতিল শক্তি আমার উপরে খেপবে না, রাখবে না, আমার সবাই পছন্দ করবে। আপনার ঈমান এখন আনা হয় নাই, ঠিক কিনা? যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই, ও হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। ঈমানদারের পক্ষ আছে না নাই? কার পক্ষ? আসতে বলবেন না, কার পক্ষ? আল্লাহর পক্ষ। আমার নবীর দাঁত ভেঙ্গে দেয় ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, আর আপনি মিষ্টি খান জন্মের মতো। হ্যাঁ, রাসূল মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙ্গার পরে, আগে দাঁত ভাঙ্গেন, এরপরে মিষ্টি খান। কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, মদের বোতলের বিরুদ্ধে কথা বললে যারা বোতল নিয়ে বসে থাকে ওদের ভালো লাগবে না? তো ভালো লাগবে, ওদের ভালো লাগবে। মদ খাওয়া লোক নাই আমার দেশে? মদ কারা খায়? মদ খায় কারা? দেখছেন কি কোনো আলেমের হাতে কি মদ, কোনো আচ্ছা কোনো বক্তা মঞ্চে এসে কি মদ নিয়ে বসেছিল এখানে? দেখছেন কোথাও? তাহলে মদ কারা খায়? মাথায় রাখেন, মদের বোতল নাইট ক্লাবে নিয়ে কারা বসে বসে খায়? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। ৭১ দেশ স্বাধীন হলো, আজকে 2024 সাল। এই 53 বছর, 1947-এর 14 আগস্ট, 15 আগস্ট ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে। এরপর ৭১ স্বাধীন হয়েছে, আজকে 2024। স্বাধীনতার 53 বছর চলছে। বলেন তো, এই দেশের ক্ষমতায় যারা ছিলেন, চেয়ারে বসেছেন, কোন আলেম ওলামা ছিলেন? জেলখানায় কারা বেশি? কি বুঝতেছেন? কিছু বুঝতেছেন? কিছু বুঝেন? তাহলে কোনো দায়িত্ব পেল না, কোনো কিছু হলো না কেন? এর মূল কারণ হলো মদ যে হারাম, সুদ যে হারাম, জেনা যে হারাম, আকাম কুকাম যে হারাম, আমরা এগুলো কথা বলি, এটাই আমাদের দোষ। আর আমাদের মধ্যে কিছু লোক আছে দোয়া করে দেয়, বোঝেন না? আছে না নাই? ওরা ভালো, ঠিক আছে। এখন তো জনগণের অচেতন নাই, সবাই সচেতন।
এক মাঘে শীত যায় না, কি ঠিক কিনা বলেন? এক মাঘে শীত যায়? কারো পৌষ মাস, কারো সর্বনাশ হচ্ছে এখন, হয়তোবা সারা জীবন সর্বনাশ হবে না, পৌষ মাস আমাদেরও আসবে, ঠিক কিনা? আমরা চাই সবাইকে মিলে মোহাব্বত নিয়ে থাকতে, আমরা চাই না কোনো গন্ডগোল, চাই না আমরা। কিন্তু আমাদের ইমান তো আর বিক্রি করা যাবে না। ইমানকে বিক্রি করা যাবে? আল্লাহ তাআলা বলছেন 4টা কাজের 1 নাম্বার হলো ইমানটা ভালো করে আনো। আমরা কি ইমান এনেছি না পাইছি? ভালো করে বলবেন, আমরা কি ইমান এনেছি না পেয়েছি? পেয়েছি। আমরা কই ইমান আনলাম? বাপ ছিল, আমরা পাইছি, সস্তায় পাইছি আমরা। কিন্তু ইমান এনেছেন খাব্বাব, ইমান এনেছেন বেলাল, ইমান এনেছেন খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমান এনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ফলাফল! মক্কার শ্রেষ্ঠ ধনীর তালিকার মধ্যে একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মেরে কাবা শরীফের চত্বরে ফেলে রাখছে। শুধুমাত্র অপরাধ হলো ইমান আনছে। কার উপরে? কারা ফেলে রাখছে মেয়েরা? যারা মদ খায়, যারা সুদ খায়, যারা জিনা করে, ওরা মেরে ফেলে রেখেছে। তাহলে আবু জেহেলদের বৈশিষ্ট্য হলো মদ খাওয়া, আবু জেহেলদের বৈশিষ্ট্য হলো জিনা করা, আবু জেহেলদের বৈশিষ্ট্য হলো সুদের কারবার করা। এরকম লোক তো এখন নাই। আসতে বলবেন না, আছে না নাই? তো মোরা আবু জেহেলের কথা তো বলার দরকার নাই, তাজা আবু জেহেল খোঁজা দরকার আমাদের, ঠিক কিনা? সাইয়েদনা আবু বকরকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। অথবা এসে তার নাকের উপরে কাঠের খড়ম জুতা চাপায় দিয়া নাকটা বোঁচা করে দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। ওরা ভেবেছে মনে হয় আবু বকর মারা গেছে। উনি আর নড়াচড়া করতে পারেন না, সেন্সলেস হয়ে পড়ে আছেন। বেশ কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরল। মনে মনে চিন্তা করলেন, আহারে, আমাকে যে পরিমাণ মারছে, না বুঝি রাসূলকে তারা মেরেই ফেলে কিনা জানি না। নাকটা ধরে নিয়া, রক্ত মাখা দেহ নিয়া নিজের বাড়ির দিকে না গিয়ে, নিজের জীবনের চিন্তা না করে, নিজের জীবনের মায়া না করে, সোজা নবীর দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলছে, হুজুর, আমি আবু বকর, দরজা খুলেন। দরজা যখন খুলে ফেলেছেন, গড়ে গড়ে নাক দিয়ে রক্তগুলো পড়ে। রাসূল বলছেন, আবু বকর, এমন অবস্থা কে করে দিল তোমাকে? সব কথা খুলে বললেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে নিয়ে টেনশন করি না, কিন্তু আমার মনে হয় মক্কার হাওয়া ভালো না, আপনাকে তারা চোরাগুপ্ত হামলা করতে পারে, মেরেও ফেলতে পারে। অন্তত আজকের দিনটা সেফটির জন্য, নিরাপত্তার জন্য চলুন আমরা দুজন মিলে মক্কার বাইরের দিকে চলে যাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত বেশি ভালোবাসতেন, এত পরিমাণ মোহাব্বত করতেন। হিজরতের রাতের কথা কে না জানেন? হিজরতের রাতে কাফেররা যেন নবীর পদচিহ্ন যেন না টের পায়। আবু জেহেল কিন্তু বোকা ছিল না, আবু জেহেল কিন্তু খুব চালাক ব্যক্তি ছিল। আবু জেহেল এত মেধাবী ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। চিন্তা করেন, আবু জেহেল, আমার নবীজি রাত্রে হিজরত করবেন, তার পায়ের চিহ্ন দেখে ফেলবি। আবু জেহেলরা এটাকে মিশে দেওয়ার জন্য করলেন কি, এক রাসূলকে পিঠের উপরে তুললেন, তুলে নিয়ে যখন যাচ্ছিলেন পায়ে হেঁটে হেঁটে, এক পা দিয়ে আগান, আরেক পা দিয়া চিহ্নগুলো মুছে মুছে রাসূলকে কষ্ট করে পিঠে বহন করে তিনি জাবালে সূরে গিয়ে আশ্রয় নেন। জোরে কেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলেন আমরা মক্কার বাইরে চলে যাই। বাইরে চলে গেলেন, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। রাসূল বলছেন, আবু বকর, তুমি তো মরে যাবে, তুমি তো কিছু খাও নাই। মেষের পাল খুঁজলেন,
উটের পাল খুঁজলেন, পেলেন না। সামনের দিকে তাকায় দেখেন একটা ছাগলের পাল সামনে গিয়ে দাঁড়িয়ে। রাখালকে ডাক দিয়ে বলছে, রাখাল একটা ছাগি দেবে নাকি, কি করবেন? দুধ দহন করব। রাখাল বলছে, সম্ভব নয়। কেন সম্ভব নয়? কি হয়েছে? এই জন্য সম্ভব নয় কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি নয়, আমি হলাম রাখাল মাত্র, রক্ষণাবেক্ষণকারী, কেয়ারটেকার। আমি আপনাকে যদি দেই আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল কথাটা শুনে খুব খুশি হয়ে মনে মনে চিন্তা করছেন, আহারে বান্দার ভিতরে ঈমান নাই কিন্তু ঈমানের গুণটা আছে। আলহামদুলিল্লাহ, ঈমানের গুণটা আছে। নবীর কথাটা পছন্দ হয়ে গেল। কিছুক্ষণ পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওরে রাখাল, আমি তোমার কাছে এমন কোন ছাগি চাবো না যে ছাগির ওলানের দুধ আছে। ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দেবে, যে ছাগির ওলানে কোনো দুধ আসে নাই, বাটে দুধ জমা হয় নাই, পেটে বাচ্চা আসে নাই, এমন ছোট্ট ছাগি তুমি আমাকে দেবে নাকি? রাখাল মুস্কি মুস্কি হাসি মারে আর মনে মনে চিন্তা করে, লোকটা পাগল নাকি? এই কথা বলে একটা ছোট্ট ছাগি এনে রাসূলের কাছে যখন দেওয়া হলো, নবীজি বসে গেলেন। দুই উরুর মাঝখানে ওই ছাগলটাকে বসায়া দিলেন। ওই ছাগিটার পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ছাগির ওলান বরাবর, বাট বরাবর যখন নবীজি তার বরকতি দুটো হাত রাখলেন, গোটা ওলানটা বাটটা দুধে ভরপুর হয়ে গেছে। নবীজি দুধ দহন করতে লাগলেন। দুধ দহন করে করে তিনি পট পূরণ করলেন, পাত্রটা পূরণ করলেন। রাখালকে বলছেন, রাখাল একটা বাটি নিয়ে আসো। বাটি পূর্ণ দুধ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর সকালবেলা তোমাকে রক্ত মাখা করে দিয়েছে, এই যে বরকতের দুধ তুমি এখন পান করো। তার হাতে তুলে দিলেন, বিসমিল্লাহ বলে তিনি পান করা শুরু করলেন। এত পরিমাণ তিনি দুধ পান করলেন, জীবনে এত দুধ তিনি কোনোদিন খান নাই। পেটের চামড়া টাইট হয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনক সেটা হলো বাটির দুধ চুল পরিমাণ কমে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছেন, আবু বকর দুধ যদি পান করা হয়ে যায় রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল যখন হাতের মধ্যে নিল, রাসূল তাকে বিসমিল্লাহ বলে দিলেন, সেও পান করা শুরু করলো। দুধ কমে না। রাসূল বলছেন, সাহাব ও আমার আবু বকর, ওরে রাখাল, এই জায়গায় যদি আরো আল্লাহর গোলাম কিছু থেকে যেত, পাত্র থেকে দুধ চুল পরিমাণ কমতো না যতক্ষণ না আমি রাসূল এই পাত্রে আমি আমার ঠোঁটটা না লাগাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ঠোঁটটা লাগালেন, বিসমিল্লাহ বলে পান করে নিলেন। পাত্রের দুধ ফুরায় ফেললেন, শেষ হয়ে গেল। আমার নবীজি এবার বলছেন, আবু বকর চলো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাই। যখন চলে যেতে নিয়েছেন, রাখালটার চোখে পানি টলমল করছে। রাখাল চোখের পানি মুছতে মুছতে বলছে, আপনারা আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, কোন আমারও সাথে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনারু সোনা চেনে, আর কি চেনে কসু? ও এলাকায় আছে এই কথা। আবু জেহেল তো রাসূলকে চিনতে পারে নাই, কিন্তু অনেক রাখাল রাসূলকে চিনে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন কিছু কিছু লোক আছে আলেমদেরকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে। আবার কিছু কিছু লোক আছে আলেমদের চেহারার দিকে তাকালে ওদের গা জ্বলে। ওদের রক্তের মধ্যে আবু জেহেলের রক্তগুলো আছে, ঠিক কিনা বলেন? আমার নবীজি এবার বলছেন, রাখাল রে তোর চোখে পানি কেন? রাখাল বলতেছে, চোখে পানি এই জন্য চোখে পানি, খুব ভালো লেগেছে আপনাকে, আমাকে নিয়ে যান সাথে। রাসূল বলছেন, তুই না কিছুক্ষণ আগে বললি এই ছাগলগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার, আমি দুধ দিতে পারবো না, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। তুই আমার সঙ্গে গেলে পরে এই ছাগলগুলো দেখবে কি? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, তাই তো, ঠিক আছে আমি যাব না, কিন্তু একটা শর্ত আছে। কি? আপনি উলানে যে হাত দিলেন, দুধের বাটে হাত দিলেন, কি যেন দোয়া পড়লেন, সেই দোয়াটা আমার শিখাইয়া দিয়া যান।
তুমি শিখে নিয়ে কি করবা? বলে যে এই দোয়া মাঝে মাঝে পড়বো আর দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বললেন, ও রাখাল, 1000 দিন এই দোয়া পড়লেও কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের পচা দুর্গন্ধ লুকানো আছে। সেই শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিজের নফস থেকে বের করে তাওহীদের সুন্দর গন্ধ তোমার দিলের মধ্যে ঢুকাতে হবে। সঙ্গে সঙ্গে রাখাল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, আপনি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি হাত দুটো আগায়া দিলেন, বুকের সঙ্গে বুক জড়ায়া দিলেন, সঙ্গে সঙ্গে পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? এই রাখালটার দাম এত বড় হয়ে গেল যে এই রাখালের হাতেই আবু জেহেল। আমার নবীর সময় রাসূল বলেছেন, প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে ফেরাউন থাকে। আমার উম্মতের ফেরাউন হলো আবু জেহেল। এই আবু জেহেল নামক এই ফেরাউনটা এই রাখালের হাতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, ঈমান টানতে হবে ভালো করে, ঈমানটা নবায়ন করতে হবে ভালো করে। ঈমানকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না, ঈমানকে রোগাক্রান্ত করা যাবে না। ঈমানের যদি রোগ সৃষ্টি হয়ে যায়, ঈমানটা কুফরের দিকে নিয়ে যেতে পারে। আখিরের জামানায় এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। যে বান্দা সকালবেলা ঈমানদার, সেই বান্দা সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে। আমার দেশে এমন ঈমানদার বান্দা আছে, মাত্র 10 টাকার বিনিময়ে ঈমান বেচে খায়। আসতে বলবেন না? আসতে না নাই বলেন? একটা চোর এসে বলল, ভাই তুমি আমার রায়টা দিয়ে দিবা। একটা চোর এসে বলল, তুমি আমাকে ভোটটা দিয়ে দিবা। কিন্তু এই ব্যক্তি চিন্তা করলো না, যে ব্যক্তিকে আমি রায় দিয়ে দিলাম, সে যদি চোর হয়, সে যদি ডাকাত হয়, সে যদি মিথ্যুক হয়, সে যদি আমাদের খেয়ানতকারী হয়, ওই বান্দার যত বকর্ম আছে সমস্ত বকর্মের একটা অংশ গুনাহ আমার আমলনামায় জমা হয়ে যাবে। এই চিন্তা তার মাথার মধ্যে ঢুকলো না। যে ইমানদারের মাথার মধ্যে এমন ধরনের চিন্তা কাজ করে না, সেই ইমানদার এখনো ইমানদার হতে পারে নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, জঙ্গল হতে কোনো পরিশ্রম লাগে না। আপনি খোঁজ নিবেন না জঙ্গল হয়ে গেছে, কিন্তু একটা সুন্দর বাগান যদি করতে হয়, সেই জায়গায় পরিশ্রমের দরকার আছে না নাই ভাই বলেন? পরিশ্রমের দরকার আছে। ঈমান পরিপন্থী যে বিষয়টা, সেটা হলো জঙ্গল, আর ঈমান মানে হলো গার্ডেন। ঈমান মানে হলো বাগান, সেখানে যত্ন নিতে হবে, পরিচর্যা করতে হবে। ঈমানকে কখনো রোগাক্রান্ত করা যাবে না। ঈমানের কিছু রোগ আছে, সে রোগের কথা কি বলবো? আমি বলবো রোগের কথা বলবো, শুনবেন? সময় লাগবে, কিন্তু কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা কথা আছে, 4টা কাজ আমরা শিখে যাব। একটা পয়েন্ট আমি ধরেছি, সেটা হলো ঈমান আনা। কি আনা বলেন তো? আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নামাজ পড়ে না, আছে না? নাই বলেন, আছে না? আছে। নাম হলো ঈমান আলী, তো কত সুন্দর সে নামাজ পড়বে, ঈমান রক্ষা করবে, কিন্তু নামাজই নেই। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে কিনা বলেন? নাম হলো ফরজ আলী, নফল নামাজও পড়ে না। নফল নামাজও, ফরজ আলীর নাম আছে না? নফল নামাজও পড়ে না। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ? খান। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম হলো খোকা মিয়া, বয়স 85 বছর, ও খোকাই আছে এখন, খোকা মিয়া।
আমার বন্ধুগণ, নাম দিয়ে তো বংশ দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। নাম দিয়া বংশ দিয়া টাকা পয়সা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, সাদ্দাদের টাকা পয়সা কম ছিল না। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবী যে বংশের মানুষ, আবু লাহাব সেই বংশের মানুষ। আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, আবু জেহেল, এই সমস্ত ব্যক্তি যে বংশের মানুষ, আমার নবী সেই বংশের মানুষ। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, এরাও জান্নাতে চলে যেত, ঠিক কিনা? চলে যেত। পীরের ছেলে পীর পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নবীর ছেলে নবীর ছেলে পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নবীর বাবা হয়েও জান্নাত পাওয়া যাবে না। তার প্রমাণ আছে না নাই? আচ্ছা, বাবা ছিল মুশরিক, ছেলে হল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করা যায়? এত বড় নবী পারবেন না, কারণ ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কর্মকাণ্ডগুলো দেখতেন মাঝে মাঝে। বাপ এমন মুশরিক ছিল, সে নিজের হাতে রব বানাতো। কি বানাতো? মূর্তি বানাতো। সে মূর্তি বানায় আবার সেটা আবার বেঁচে আসতো, মানে এমন রব বেঁচে খায়। কি কিসে খায়? বেঁচে খায়। একদিন বাপ চলে গেছে আগেই বাজারে, ছেলেকে বলছে, ইব্রাহিম, এই যে মূর্তিগুলো বানায় রাখছে, এগুলো ঝুড়িতে করে তুমি নিয়ে আসো। কাচ্চা আব্বা আপনি যান। তো ঝুড়িতে তোলার সময় সবগুলো মূর্তির মাথা ভাঙছে, সবগুলো মূর্তির মাথা মটকায় দিয়া ঝুড়িতে করে নিয়ে চলে গেছে বাজারে। বাবার সামনে যখন রাখছে, দেখে একটার মাথাও ঠিক নেই, সব ভাঙ্গা। কি ইব্রাহিম, এগুলো কি করছো তুমি? কাব্বা, কি বলবো আর, আপনি নিয়ে আসতে বললেন, আমি এটাগুলোকে সবগুলোকে ঝুড়ির মধ্যে তুলে মাথায় তোলা মাত্রই দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। বাপ তো মনে মনে চিন্তা করে, আমি উত্তর দিলেই তো আমি ধরা খেয়ে যাব। বাপরা আটকায় ফেলছে সন্তান। যদি উত্তর দেয়, এই এরা কি মারামারি করতে পারে নাকি? তুমি যারা মারামারি করতে পারে না, ওদের মাথা ভেঙে দিচ্ছে, তাও কিছু কয় না, তুমি কার ইবাদত করো? তো বলে ফেলবে। এই জন্য আর বাপ কিছু কয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানটাকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত বাবা বিরুদ্ধে চলে গেছে, আপোষ করেননি। বাপ বলতেছে, সন্তান ইব্রাহিম, তুই মাফ চা, নমরুদের কাছে তুই আত্মসমর্পণ কর। তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। বাবা বিরুদ্ধে চলে গেছে, সব বিরুদ্ধে চলে গেছে। শেষ পর্যন্ত উনি কিন্তু জানতেন না, কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন, উনি জানতেন না যে এই আগুনে আমাকে ফেলে দিলে আগুন আমাকে পুড়বে না। উনি জানতেন না। কিন্তু উনি কি জানতেন? জানতেন না। আগুনের যে কাজ, জ্বালিয়ে দেওয়া, সরকার করে দেওয়া, উনি এটাই জানতেন। কিন্তু ওনাকে যে আগুনে নিক্ষেপ করা হলো, উনি জানতেন না। এরপরে তিনি প্রস্তুত নিলেন, কেন? আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব, তবু আমি ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সাহায্য কখন আসে? ঈমানদার যখন আল্লাহর কাছে বিপদে পড়ে পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন আমার আল্লাহর সাহায্য ওই বান্দার উপর ওয়াজিব হয়ে যায়। এগুলো তার বড় প্রমাণ। দেখেন, সেই পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুশরিকের ঘরের সন্তান হয়ে শিরকের বিরুদ্ধে কথা বললেন, আগুনে পুড়লেন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। অথচ তার সন্তানরা আজকে কি কাজ করছে? তার সন্তানরা আজকে মূর্তি বানায়। আমার হিন্দু ভাই, আমার দেশে যারা বসবাস করেন, তারা পূজা করেন, তাদের দেবতা আছে, এইগুলো নিয়ে আমাদের কোনো ক্লেম নেই। ভুল বুঝবেন না, কতগুলো স্পর্শকাতর তো বলা উচিত। কিন্তু আমি মুসলমান, আমি কেন মূর্তির পক্ষে কথা বলবো? এখানে কথা আছে না নাই? কথা আছে। আল্লামা ইকবাল বড় আফসোস করে শিকওয়া জবাবের শিকওয়ার ভিতরে
আফসোস করে একটা লাইনে তিনি বলেছেন উनको तहजीब ने हर बंद से आजाद किया लाके काबे से सनम खाने में आबाद किया নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন মসজিদ ভালো লাগে না কোরআনের শিক্ষা ভালো লাগে না ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলো সমকামিতা নিয়ে কথা বলো মানুষের বিকৃত রুচির পক্ষে কথা বলো মসজিদ ভালো লাগে না যুবকরা ওই নেতৃত্ব মানতে যেও না যে নেতাকে মানতে গিয়ে তোমাকে মন্দিরে যেতে হয় বরং ওই নেতৃত্ব না মেনে সেই নেতৃত্বকে মেনে নাও যে নেতৃত্ব সূর্য যতদিন উদয় হবে অস্ত যাবে আমার নবীর নেতৃত্ব ততদিন এই দুনিয়াতে বহাল থাকবে ঠিক কি না ওগুলো বাদ দিয়ে দাও ওগুলো সব তোমার দুনিয়াকে শেষ করবে আখিরাতকেও শেষ করবে খুসরান হয়ে যাবে খুসরান কিছুই থাকবে না দুনিয়াও থাকবে না আখিরাতও থাকবে না শান্তি পাবে না এজন্য নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে ইমানদারের অচেতন থাকা দরকার না সচেতন থাকা দরকার অচেতন থাকা দরকার না সচেতন থাকা দরকার সেই নেতাকে মানার দরকার নাই যে নেতা আপনার মৃত্যুর সময় আপনার জানাজায় আসতে পারবে না ঠিক কি না আপনার জানাজা নামাজ পড়াতে পারবে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আপনার জানাজা নামাজ যিনি পড়াতে পারবেন না সে আপনার কেন লিডার হবে আপনি মুসলমান না ঠিক কি না এমন মুসলমান আমার দেশে আছে এরকম বলে এমন লিডার আছে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ আছে না নাই আবার পার্লামেন্টে দাঁড়াইয়া বলে আমরা কি কোরআন বুঝি না সিয়াসিতটা পড়ছি বুখারী মুসলিম তিরমিজি নাসাই মিশকাত নাকি সিয়াসিতটা এত বোঝা বুঝে এত বুজুর্গ গান গাইছে জন্মের মতো 15 বছর এবার বন্ধ হয়ে গেছে ওরাই বন্ধ করছে যা আর গান শুনবো না ঠিক কিনা কথা বলবো শুনতে রাজি আছেন সবাই আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও আমরা সবার আগে চিনবো কাকে আস্তে চিনবো কাকে এটার নাম ঈমান এটার নাম কি ঈমান ঈমানটা ভালো করে আনবো একদম যাচাই বাছাই করে ঈমানটা আমরা চেক করে নেব জোরে বলি ইনশাআল্লাহ আমরা কি নকলকে পছন্দ করি না আসলকে পছন্দ করি আসল আমরা আসল ঈমান আনবো জোরে বলি ইনশাআল্লাহ যে ঈমানে কোনো মেকি নাই অভিনয় নাই দেখেন না কিছু অভিনয় করতে আসে মঞ্চে তো বহু লোক দেখি মঞ্চে এসে যখন আসে মঞ্চে সাদা পাঞ্জাবের সাদা পায়জামার সাদা টুপি দেখে মনে হয় একদম আসমান থেকে জিবরাইল নাজিল হয়েছে এত সুন্দর তার সুরত আবার ওই লোকটাই যাত্রা মঞ্চেও যায় আছে কিনা বলেন ওদের চিন্তা কি জানেন আল্লাহ খুশি থাক শয়তানও বেজার না হোক দুই দিকেই থাকি কি আছে কপালে যা আছে হবে এইরকম ভাবে তার চিন্তা করে না ইমানদার যে মুখে হালাল খাবার নিয়েছে সেই মুখে কখনো মদের বোতল নেবে না মদ খাওয়া কি আরো যে মদ খাওয়া কি মদ খেলে তাল না মাতাল মদ যখন খায় তখন তার ঈমান থাকে ঈমান থাকে আকলই তো নাই মাথায় তো ঠিক থাকে তাই না মদ খায় এক মদারু রাত 3টার দিকে গেছে বাড়িতে 3টার দিকে দরজায় ডাক দিচ্ছে বউকে এই কল ওদের ভাষা ঠিক থাকে এটা কি ভাষা বলেন তো আচ্ছা এইরকম ভাষা যদি বউয়ের সঙ্গে কেউ ব্যবহার করে বউ মনে মনে বলবে এটা মরবে কোন দিন কুলখানি খাবো ডাক দিচ্ছে বউ তো এখন মনে মনে চিন্তা করে ও তো খাইছে 3 বোতল এখন দরজা খুলি কেমনে দরজা খুলতে গেলে তো মারু থাপ্পড়ও মারতে পারে ছেলে একটা আছে বড় ওকে বলছে বাবা তুই সাথে আয়
দরজা খুলি, তোর বাপ আসছে। ছেলেকে সাথে নিয়ে দরজা খুলতে গেছে, দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ। মদ খেলে চোখ কি হয়? লাল। তাহলে মদখোর চেনার উপায় হলো কি? চোখ লাল। আর বিড়ি খাওয়ার উপায়, বিড়ি খাওয়ার লক্ষণ বলেন, বিড়ি খোর চেনার উপায় কি বলেন? ঠোঁট কালো। আল্লাহ সিল মেরে দেন। বিড়ি খাবি, এদের ঠোঁট দেখ। মদ খাবি, চোখ দেখ। রাগ করতেছেন নাকি আপনারা? বিড়ি খাবেন নাকি? হ্যাঁ বিড়ি, হ্যাঁ কিছু কয় না তো। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এটি কোনো কথা বলেন তো? হ্যাঁ, ইমানদার, ইমানদার এত নিম্নমানের হতে পারে? ইমানদার কেন বিড়ি খাবে? ইমানদার প্রশ্নই বা করবে কেন? এই প্রশ্ন করাই তো জায়েজ নাই। কি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আল্লাহ বলছেন এটা। বিড়ির সাথে ধোঁয়া আছে না নাই? ধোঁয়ার সাথে আগুন আছে না নাই? তাহলে ধোঁয়া, আগুন, ছাই, এগুলো কি জান্নাতে পাওয়া যাবে না জাহান্নামে পাওয়া যাবে? তো এই জাহান্নামের জিনিস নিয়ে এত মারামারি করেন কেন? কি ঠিক আছে? রাগ করতেছেন নাকি আপনারা? খাবো না আমরা। আগে মানুষ ঢালে না, আগে মদ খায় না, আগে টানে, আগে টানাটানি, এরপরে ঢালাঢালি, ঢালাঢালির ছোট ভাই টানাটানি। এক লাফে উপরে ওঠা যায় না, আগে সিঁড়ি দিয়ে উপরে ওঠে, আগে টানতে থাকে, এরপরে ঢালতে থাকে। এই জন্য কোনোটাই অপরাধ কম নয়। সম্মানিত ভাইয়েরা, এখন ওই বেচারি যখন ডাক দিছে, চোখ লাল টকটকা, বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, মাথা তো ঠিক নাই। বউ এখন বলে, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু শরম নাই? যুবক ছেলে পাশে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকলা। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এ তো ওর দোষ না। খাইছে কি? কি খাইছে? মদ খাইছে। তাল না মাতাল? মাতাল। আপনি কি মনে করছেন জানি না, মদ কিন্তু ছোটখাটো কোনো অপরাধ নয়। এই খুলনা ডিভিশনে আপনার আশেপাশের জেলাতেই মদের ফ্যাক্টরিও আছে, আলহামদুলিল্লাহ। কেউ তো নাউজুবিল্লাহ, খুব জোরে কর নাউজুবিল্লাহ। মদের ফ্যাক্টরিও আছে। সে মদগুলো বাইরে সাপ্লাই হয়, কম কথা, নিজেরাও খাই, বাইরেও দেই। হ্যাঁ, বিশাল কারবার না এটা? আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। এই মদ সমস্ত পাপকে টেনে আনে। চুম্বক কোথাও রাখলে যেমন চুম্বকের আশেপাশে কোনো লোহা থাকলে সব লোহা এসে চুম্বকে জমা হয়ে যায়, তেমনি মদ্যপান যখন কোনো বান্দা করে ফেলে, সঙ্গে সঙ্গে আরো পাপগুলো তার সাথে জমা হয়ে যায়। একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেল আমার। কোন একজন আল্লাহর ওলি যে শহরে বসবাস করতেন, সেই নগরে একজন পতিতা নারীর বসবাস ছিল। পতিতা নারী মনে মনে চিন্তা করলো, সারা জীবন জেনা করে বেরিয়েছি, অনেক পুরুষের জীবন যৌবন নষ্ট করেছি, আমি আজকেই আল্লাহর ওলিকে টার্গেট করব। টার্গেট করে ফুসলায় ফুসলায় তাকে ঘরের মধ্যে তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর বলতেছে, তুমি আমাকে মনে হয় চিনো নাই, আমি হলাম এই নগরের একজন পতিতা নারী। আমি যদি তোমাকে ফাঁসায় দিতে চাই, শুধু একটা চিল্লান মারবো, একটা আওয়াজ দেব, নগরবাসী জেনে যাবে তোমার অপকর্মের কথাগুলো, তোমাকে কেউ দাম দেবে না। অতএব এই বিপদ থেকে তুমি যদি বাঁচতে চাও, আমি তোমার জন্য তিনটা রাস্তা খোলা রাখলাম। নাম্বার 1 হলো মদের বোতলটা দিলাম, মদ খাও। তা যদি রাজি না হও, আমার সঙ্গে জেনা করো। তা যদি রাজি না হও, এই যে পাশে একটা শিশু সন্তান বসে আছে, তাকে তুমি হত্যা করো। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করলেন, খুন করলে তো ঈমান থাকে না, জেনা করলে তো ঈমান থাকে না,
মদ্যপান করলে ইমান থাকে না। তবে এই জায়গা থেকে আমার তো বাঁচতে হবে, মনে মনে চিন্তা করলেন, যদি খুন নাও করি, যদি জেনা নাও করি, মদের বোতল থেকে দেখি তো একটা ঢোক মেরে আমি এখান থেকে কোনো মতে বাঁচার চেষ্টা করি। কিন্তু বাঁচতে গিয়া আরো বড় ফেঁসে গেলেন। কেমন করে দেখেন, যখন মদ্যপান করবে মানুষ তখন সে তাল না মাতাল, আর মাতাল অবস্থায় নিজের বউ পরের বউ অসমান না সমান, অসমান না সমান, সমান হয়ে যায়। মদ্যপান করার সঙ্গে সঙ্গে জেনাটাও হয়ে গেল, খুনটাও হয়ে গেল। আল খামরু উম্মুল খাবাইস, রাসূল যে বলেছেন মদ হলো সমস্ত পাপের মা। মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে, ঠিক কিনা? অথচ এই মদ আল্লাহ পাক হারাম করেছেন ১৫০০ বছর আগে। আজ পর্যন্ত আমার দেশে মদের বিরুদ্ধে কেউ কি কোনো কথা বলে নাকি? কেউ তো কোনো কথা বলে না। সুদের ব্যাপারে কেউ কোনো কথা বলে না। আল্লাহর আইন যে জমিনে কত বড় জরুরি দরকার, একটা শুধু এক্সাম্পল দিয়ে আবার লাইনে চলে যাচ্ছি। একটু যারা বসে আছেন মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যে মাহফিলে আসছেন, যে গাড়িতে করে, যে রিকশায় করে, যে যানবাহনে চড়ে রাস্তায় যখন রওনা দিয়েছেন, বাম দিকে না ডান দিকে? বলেন বলেন বলেন। বাম দিকে আপনি চলেছেন, আপনার স্টেডিয়ামটা ছিল বামে, বাম দিকে আপনি চলে এসেছেন। কিন্তু আমার নবীজি সারা জীবন চলতে বলেছেন, নিজেও চলেছেন ডান দিকে, আর আমি আপনি চলতেছি বাম দিকে। এই বাংলাদেশের যত বড় পীর বুজুর্গ ব্যক্তি হোক না কেন, সে রাস্তায় নামলে পরে কখনো সে আল্লাহর নিয়মকে সে ফলো করতে পারে না। কেন পারে না? আল্লাহর নিয়ম ফলো করতে গেলে দেশের যে প্রচলিত আইন আছে, সে আইন অনুযায়ী আপনাকে মামলা খেতে হবে, আপনার জরিমানা হয়ে যাবে। তাহলে আল্লাহর নিয়ম মানলে পরে আমার দেশের রাস্তায় কি হয়? আস্তে কোন কি হয়? জরিমানা হয়ে যায়। আলোচনা করব না শেষ করে দেব নাকি? কোন অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি ডান দিকে চলতে গেলে আমি জরিমানা খেয়ে যাচ্ছি, মামলা হয়ে যেতেছে। তাহলে ওই আইনটা যদি আপনি চেঞ্জ করতে পারেন, যদি শুধু বাম দিকে না চলে যদি আপনি ডান দিকে চলতে পারেন, আইনও পাশ হলো, আমার আল্লাহ খুশি হলেন, বরকত নাজিল হলো। অতএব আইনকে চেঞ্জ করার দরকার আছে না নাই? এমনি এমনি চেঞ্জ হবে মনে হয়? এমনি এমনি চেঞ্জ হবে? ওই বামে যারা চলে ওরা কি সাবে ডানে যায়? বামের পক্ষে যারা তারা কখনো ডানের পক্ষে যায় না। সুদের পক্ষের লোক কখনো যাকাতের পক্ষে যাবে না। আমার বন্ধুগণ, একটা পরিসংখ্যান আপনাকে দিতে চাই। এই মদ বিক্রি গোটা দুনিয়া জুড়ে বছরে হয় প্রায় 1700 বিলিয়ন ডলার। গোটা দুনিয়া জুড়ে বার্ষিক মদ বিক্রির পরিমাণ 1700 বিলিয়ন ডলার। প্রতিটা বৃত্তি হয় হলো 400 বিলিয়ন ডলার। এই যে 2685 বিলিয়ন ডলার মদ, জুয়া, ক্যাসিনো, এরপরে হলো কম্পিউটার গেমস, অবৈধ বিজনেস, পতিতা, মদ, এই সমস্ত কারবারে এই যে প্রায় 2500 বিলিয়ন যে ডলার তারা বিজনেস করছে। এই সমস্ত লোকগুলো কি কখনো চাবে দেশে আল্লাহর দিন কায়েম হোক? কখনো চাবে? চাবে না। তাহলে ওরা চাবে না। আর ইমানদার কি? ইমানদার চাবে। যখন একটা শ্রেণী চাবে না, আরেকটা শ্রেণী চাবে, তাহলে এর মধ্যে দ্বন্দ্ব লাগার সম্ভাবনা আছে না নাই? তখন কি বদর আসবে না? আসতে তখন কি বদর আসবে না? তখন কি খন্দক আসবে না? তখন কি হুনাইন আসবে না? এই দ্বন্দ্ব লেগেছিল আগেও, এখনো সে দ্বন্দ্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমার বন্ধুগণ, ঈমান যখন এনেছি আমরা, ঈমানের যত্নটা আমরা 16 আনা করব। কারণ ঈমান আছে যার, তার কোনো ভয় নাই। কিন্তু ঈমানটা নাই যার, তার বড় বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, দুনিয়াতে ঈমানটা মজবুত করে আমার সামনে হাজির হও। বেনামাজি হয়ে হাজির হইও না,
নামাজটা না পড়া যে কত বড় অপরাধ। দুইটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেছেন, যারা নামাজ না পড়ে আমার সামনে হাজির হবে, দুই জায়গায় দুই রকমের শাস্তির কথা বলা আছে। আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা দুইটা অপকর্ম করে আমার সামনে হাজির হয়ে যাবে, আমি তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের একটা গর্তের নাম আছে গাইয়ুন। গাইয়ুন গর্তটা এত বড় ভয়ঙ্কর গর্তের নাম যে গাই গর্তকে নাম শুনলে পরে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর জাহান্নামের সেই গর্তটা, ওই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেগে গিয়ে বলছেন, যে বেনামাজি হবে, যে নামাজটা পড়বে না, আমি তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। আল্লাহ তাআলা নামাজ না পড়লে সবচেয়ে বেশি রেগে যান। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে তোমরা দোজখে কেন? আজকে তোমরা সাকার নামক জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, চারটা কাজ আমরা করে আসি নাই। এর মধ্যে এক নাম্বার হলো আজান শুনেছি, কানে কানে পৌঁছেছে আজান, কিন্তু মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই। এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? বড় বড় বাজার, সেটার আবার সমিতিও আছে, ওই সমিতি মসজিদ বানায়। কিন্তু মসজিদ শুধু বানালে হবে না, মসজিদ কাবাদের জন্য আমি একটা সাজেশন দিচ্ছি, দেখুন তো এটা কেমন হয়। প্রত্যেকটা সমিতি থেকে যদি বাধ্য করা হতো, আজান যখন হয়ে যাবে দোকানের শাটার বন্ধ হবে, মসজিদে যেতে হবে। কি ঠিক কিনা বলেন? এরকম কি আছে? নাই। অথচ নামাজের মতো এত বড় হুকুম বান্দা অবলীলায় নষ্ট করে ফেলতেছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বো। নামাজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের ব্যাপারে বেখিয়াল হওয়া যাবে না। শুরুতেই কিন্তু আমি বলেছি, আমরা এটা আজকে সিদ্ধান্ত নেব, আমরা শেষ রাতে শয়তানের 3টা গিট ছুটাবো। কয়টা গিট ছুটাবো? কয়টা কাজ করে? বলেন, কয়টা কাজ করে? মনে আছে আপনাদের? এটা মনে থাকবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। দিনটা শুরু করব নামাজ দিয়া, দিনটা শেষ করব নামাজ দিয়ে। এশার নামাজের মধ্য দিয়ে সমস্ত কার্যসূচি আমরা শেষ করে ফেলবো। নামাজ কেন্দ্রিক জীবন যাপন করব আমরা। নামাজকে জীবনের একমাত্র সমস্ত কাজের মূল সেন্টার বানায় ফেলবো। এই যে ভাই কাজ করে আমি আসতেছে, এই যে ভাই কাজ, এই যে ভাই নামাজ পড়ে আমার আসতেছে, এই কাজটা করব। আগে নামাজ, এরপরে কাজ। নামাজের অধীনে যদি কাজকে যদি রেখে দেই, নামাজের গুরুত্ব থাকে না। কাজের অধীনে যদি বলি আমি নামাজ, কাজের অধীনে নয়, নামাজের অধীনে আমি কাজটা করবো, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে এই সমাজে এমন নেতৃত্ব আছে যে নেতৃত্বের ভিতরে নামাজ নাই। বিশেষ করে আমি যুবকদেরকে আমি প্রায় এই কথাটা বলি, যুবকরা, তুমি একাই একজন বাংলাদেশ। তোমার চরিত্র নষ্ট করার জন্য কত কি ষড়যন্ত্র চলতেছে, তুমি নিজেও টের পাচ্ছ না। প্রতিবেশী দেশগুলো থেকে ইয়াবা আসে, ফেন্সিডিল আসে, তোমার জীবনকে নষ্ট করে দেবে, তোমার পরিবারকে নষ্ট করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র চলতেছে। যুবক, একটা বিষয় তুমি সাবধান থাকবে। নাম্বার 1, এমন কোন বন্ধু নির্বাচন করবে না যে বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন বন্ধু নির্বাচন করবে না, এমন নেতা নির্বাচন করবে না যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা ট্যাবলেট তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, দিনের কথা বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। এতটুকুই শেষ?
দেন না, মাঝখান থেকে দেন, স্লোগান দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তোমার নামাজ নাই, তোমার কিছু নাই, তোমার নামাজ আছে, তোমার সব আছে। সম্মানিত ভাইয়েরা, আর কয়েকদিন পর কি মাস আসতেছে? কি মাস? এটা কিসের মাস বলেন? আমি যেটা চাচ্ছি আনসার সেটা দেননি আপনারা। হ্যাঁ না, হ্যাঁ, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এটা হচ্ছে এক নাম্বার অ্যান্সার, যেটা কোরআন থেকে পাওয়া যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে কোরআন নাজিল হয়েছে। এখানে অনেকে বসে আছেন, কারো জীবনে 50 বসন্ত পার হয়েছে, কেউ জীবনে 50 বার মাহে রমজান পেয়েছেন, 30 বার পেয়েছেন, 20 বার পেয়েছেন। কিন্তু যে মাসে কোরআন নাজিলের কারণে এত দাম আল্লাহ তাআলা দিলেন যে মাসের, সেই কোরআনটা অনেকে পড়তে পারি না। কোরআন না পড়তে পারলে নামাজ হয়? কোরআন সহি না হলে নামাজ সহি হবে? সব শেখার বড় শেখা কি শেখা? যত শিক্ষা পৃথিবীতে আছে মুসলমানদের জীবনে, সকল শিক্ষার আগে কোরআন শিক্ষাটা হলো সব শেখার বড় শেখা। এটা মেইন জরুরি জিনিস। তাহলে আমরা শিক্ষা ডিপার্টমেন্টকে দেখেছি, এই দেশে শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও আছে। গত সেপ্টেম্বরে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানকার প্রধানমন্ত্রীকে আমি দেখলাম, ডক্টর আনোয়ার ইব্রাহিম। উনি জুমার নামাজের খুতবা দেন, জুমার নামাজের খুতবা দেন। আমার দেশে তো খুতবা দেওয়ার কোনো কায়দা নাই। খুতবা দিবেন কেন? যোগ্যতাই তো নাই। খুতবা দিতে হলে কি হতে হবে? কি হতে হবে? আচ্ছা, পুরুষ সিনিয়র না মহিলা সিনিয়র? ভালো করে রাখুন। সিনিয়রকে, জাতটা আল্লাহ তাআলা সিনিয়র করেছেন কাকে? নারীকে না পুরুষকে? পুরুষকে। ঠিক আছে, এই তো আদম আলাইহিস সালাম, এই তো সুন্দর অ্যান্সার দিয়েছেন। সিনিয়র হলো পুরুষ, জুনিয়র হলো নারী। তাহলে জুনিয়র যদি সিনিয়র পোস্টে যায় কি হতে পারে বলেন তো? হ্যাঁ, সিনিয়রিটি ব্রেক হয়ে যায়। আচ্ছা, গেল। সম্মানিত ভাইয়েরা, এই কথা বলে কেন? চুপচাপ, কোনো কথা বলা যাবে না। আমার দিকে তাকান। ক্যামেরাগুলো রেকর্ড করে কেন জানেন? আপনি শুনবেন হাজার হাজার, আর ওরা শোনায় দিবে কোটি কোটি মানুষকে। তো সবই তো ঠিক, এরপর তো আবার খেপেন। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আমার দিকে তাকান। তাহলে সিনিয়র হচ্ছেন পুরুষ আর জুনিয়র হচ্ছেন নারী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এবং বলে দিচ্ছেন পুরুষরা হবে নারীদের পরিচালক। আর আজকে কার কে পরিচালক বলেন তো? হ্যাঁ, আচ্ছা বলেন তো, পৃথিবীতে একজন নবী, নারী নবীর নাম বলেন তো? আছে? আছে না? নাই। তাহলে আল্লাহ তো ভুল করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি ভুল করতে পারেন? তাহলে তোরা কয় এরকম একটা যুক্তি খাড়া কর। তাহলে আল্লাহ তাআলা একজন নবী তো আল্লাহ তাআলা নারীও করতে পারতেন, করেননি। কোন মহিলার নাম কোরআনে নাই সরাসরি, শুধু একজন নারীর নাম, তাও আসতো না। মারিয়ামের নামটা দিয়েছেন কেন জানেন? তার একটা ছেলে ছিল, তিনি এখনো মারা যাননি, আবার তিনি আসবেন। তার পিতা ছিল না, তার পিতা না থাকার কারণে এখন সন্তানটা পরিচয় হবে কার ভাবে, কিভাবে? তখন ঈসা ইবনু মারিয়াম আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। তাছাড়া কোন নারীর নাম কোরআনে নাই, সরাসরি নাই। ইমরাতে ফিরাউন আছে, ইমরাতে লূত আছে, ইমরাতে নূহ আছে। এর মানে কিন্তু আমি বুঝাচ্ছি না যে মেয়েদের দাম নাই।
আচ্ছা, পুরুষ মানুষ বেশি কথা বলে না মহিলা মানুষ বেশি কথা বলে? আচ্ছা, যারা বেশি কথা বলে তাদের ভুল কম হয় না বেশি হয়? এই জন্য আমাদের দেশে কি কি বেশি হচ্ছে? ভুল বেশি হচ্ছে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত কথা কয় মেয়ে মানুষ। মাহফিলে মেয়েরা আছে কিনা জানি, গালিগালাজ দা জান দেন, সমস্যা নেই। বেগুন কিনতে আপনি ভুল করছেন, হয়তো বর্ষাকালের বেগুন কিনেছেন, বেগুনটা যদি একটু পচা হয়, হয়তো পোকাওয়ালা হয়েছে, আপনি টের পান নাই। শুধু কুর্তি নিয়ে যদি একটা বার যদি দেখে যে বেগুন পচা, ওই সময় থেকে বেগুন পচার তফসির হবে 1 টানা 3 ঘন্টা। ঠিক আছে? আপনি সেই তফসির শুনে আপনি কিন্তু রাগারাগি করা যাবে না, হাসতে হবে। ও বলুক, আপনি হাসেন, রাগারাগি করা যাবেন। আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানাইছেন, তারা একটা কথা বারবার বলবে, একটা কথা বারবার বলবে। কেন? আল্লাহ তাআলা তাদেরকে এই কথা বলতে বলেছেন এই জন্য বারবার, সন্তান লালন পালনের ডিপার্টমেন্ট পুরুষের না, নারীদের। আর বাচ্চা লালন পালন করতে গেলে এক কথা একবার না 1000 বার, 1000 বার। বাবা কাঁদো না, কি ঠিক আছে না? বাবা থামো, বাবা এই যে আমি এই যে আসতেছি, বাবা এই যে আসি, বাবা বাবা থামো। কতবার মা একটা কথা বারবার বলতেছে, কোনো ক্লান্তি নাই, কোনো রাগ নাই, হাসি মুখে সন্তানকে কোলে নিচ্ছে, বারবার ডিস্টার্ব করে, মা একটা বারের জন্য খেপে না। আর এই দায়িত্ব যদি আপনারা দেওয়া হয়, আপনি কথা কি বেশি বলেন না কম বলেন? কম। বাচ্চাকে কোলে নিয়ে আপনার 2 একবার বলেন, বাবা থামো, বাবা থামো, বাবা থামো, থাম। কথা বুঝেন? এক ধমক মারো সারা, আসার মারো সারা, শেষ। তাহলে আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন আলাদা ডিপার্টমেন্ট, আর নারীকে দিয়েছেন আলাদা ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট চেঞ্জ হলে যেমন অফিস গন্ডগোল লেগে যায়, তেমনই গন্ডগোল লেগেছে এখন, ঠিক কিনা? যার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে তাকে থাকতে হবে। স্বামীকে পাত্তাই দিতে চায় না কিছু কিছু মহিলা আছে, নাম দেয়, মার্কেটে যায় ঢং ঢং করে। তুমি কি মার্কেট বুঝো? স্বামীকে ধমক দেয়, তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কসু বুঝো। ধমক একখান দিয়া চলে গেল মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে চুল টুল ছেড়ে দিয়া একটা ঝাঁঝালো সেন্ট লাগায়া, ঝাঁঝালো মানে বুঝায় যে আমি যাচ্ছি, এরকম মহিলা আছে না নাই? ঝাঁঝালো সেন্ট লাগায়া, চুল টুল ছেড়ে দিয়া, 3 পিস লাগায়া, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, একটা পেন্সিলের মতো হিল পড়ে চলে গেল দোকানদারের সামনে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া আছে না নাই? ওখানে সুন্দর করে কথা বলে, একটা একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর বাংলার মাখরাজ এবং সিফাত, মানে কোনো কোথাও কোনো মদের টান কম বেশি নাই। আর স্বামীর সাথে ঝাঁকি মেরে কথা বলে, আমি কি ভুল বলছি? দোকানদারকে বলে একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো সিথে পড়ে গেছে। আমি কি ভুল বলছি? দোকানদার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট চাদর নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? এগুলো করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠায় নাই। আপনি রাবিয়া বসরি হয়ে যান, আপনি ফাতিমা হয়ে যান, আপনি আসিয়া হয়ে যান, আসিয়ার সঙ্গে জান্নাতে ঢুকবেন। আলহামদুলিল্লাহ বলেন। আসিয়া কার ঘরে ঈমান টিকে রেখেছেন? কার ঘরে? কার ঘরে? আর আপনি মুসলমান নারী, মুসলমানের ঘরে থেকে ঈমান টিকে রাখতে পারছেন না, বড় আফসোস। ঈমান ওয়াল্লাযীনা আমানু, আমরা ঈমানটা আগে ঠিক রাখি। অন্য কি করবেন আপনি? অন্য কি শুনবেন? আমাদের ঈমানই তো ঠিক নাই। স্বামী বউকে মানুষকে দেখায় বেড়ায়, হুন্ডার পেছনে বউরে তোলে। এত বড় ছোট লোক, এত বিকৃত রুচির মানুষ, বউটাকে হুন্ডায় তোলে, গোটা শহর দেখায় আর বলে, দেখো তো বউটা আমার কেমন হয়েছে। বদমাইশ। আবার ফেসবুকে অর্ধলগ্ন ছবি তুলে পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা
আসুন আমার বউটাকে আমরা সবাই জামাতের সাথে দেখি। আছে না নাই? তোর বউ তুই দেখবি, তুই সমাজকে পচাবি কেন? ঠিক কিনা? এগুলো খেয়াল করতে হবে। গ্রামের যিনি মাতব্বর তারা খেয়াল করা উচিত এই গ্রামে কোন কোন মহিলাগুলো আছে, কেমন করে চলে, সতর্ক থাকার দরকার আছে না নাই? প্রত্যেক পরিবারের বাবা, আপনার মেয়ে পর্দা করবে না, আপনি দায়ুস। আপনার বউ পর্দা করবে না, আপনি দায়ুস, আপনি জাহান্নামী। আপনি কখন কথা বলবেন আপনি পরিবার কিনা, আপনি কোন দিন প্রতিবাদ করবেন আপনি, এগুলো সতর্ক থাকতে হবে, ঈমান চলে যাবে সব। এই জন্য পরিবারের দিকে খেয়াল করবো আমরা সবার পরে না সবার আগে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলে। তাহলে মায়েরা তো মনে হয় খুব রাগ করলো, কি হুজুর এবার নিয়ে আসছে, আমাদের ধমক দিয়ে শেষ করে দিল। না মা, আমি আপনাকে ভালোবাসি, কথাটা বলছি, একটু কান লাগাবেন। ফেরাউনের ঘরে আসিয়া চিন্তা করা যায় ইমানটা তার কত মজবুত। আল্লাহু আকবার বলে। আর মুসলিম ঘরে থেকে আপনি ভারতের সিরিয়ালগুলো বসে বসে দেখেন, হ্যাঁ, এটা কোনো কথা হলো? কলকাতার সিরিয়াল আর ভারতের এই বলিউড এবং কলকাতার টালিউড, এই সমস্ত মিডিয়াগুলো দেখলে কি ইমান থাকে? ওদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? কুত্তাও তো ভালো আছে, ওর চেয়ে কুকুরও ভালো। আল্লাহ তাআলা এমনি গালি দেন নাই, উলাইকা কাল আনআম, আল্লাহ কিন্তু গালি দিছে এরা কুত্তার চেয়েও জঘন্য। এটা কি আমার গালি না আল্লাহর গালি? আল্লাহর গালি এটা। এজন্য মা, ইমানটাকে টিকে রাখতে হবে। ফেরাউন এসে বলতেছে, আসিয়া শোনো, শুনলাম কি যেন তুমি নাকি ইসলাম কবুল করছো। আসিয়া বলছেন, স্বামী আপনি শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান, এটার নাম কি? এটার নাম কি? ঈমান। ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি যদি ঈমানটা না ছাড়ো আমার সম্মান কোথায় চলে যায় তুমি দেখতে পাচ্ছ। বাতির তল অন্ধকার হয়ে গেল, আমি তো বড় বিপদে পড়ে যাব। আমি তোমাকে কত সম্মান দিলাম, ইজ্জত দিলাম, তুমি হলে মিসেস ফেরাউন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি সেকেন্ড একজন, আমার পরে তোমার স্থান, আমার পরে তোমার মর্যাদা, তুমি মিসেস ফেরাউন। এত সম্মান, এত বড় মর্যাদা আমি যাকে দিলাম, তুমি আমাকে এত বড় অপমান করবে, আমি এটা বুঝি নাই। ঈমানটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, দুনিয়ার যত সম্মান আপনি আমাকে দেখাচ্ছেন, জান্নাতের তুলনায় এগুলো কিছুই না। জোরে কান সুবহানাল্লাহ। আসিয়ার মধ্যে ঢুকে গেছে কিসের লোভ? বলেন কিসের লোভ? লোভ যদি করতে হয় আমরা কিসের লোভ করব? কিসের লোভ? জান্নাতের। জান্নাতের লোভ যখন ঢুকবে সব লোভ মাইনাস হয়ে যাবে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম রাষ্ট্রযন্ত্র কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন, পরিবার কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। ফেরাউন দিক বিদিক কি করবে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। হামান এসে বলছে, ফেরাউন, আসিয়া নিয়ে যে চিন্তাই করো কাম হবে না, কারণ তোমার বড় ক্ষতি করে ফেলবে। বুকের শত্রু, বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। চূড়ান্ত আইন হয়ে গেল, জল্লাদ রেডি হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসেস মন্ত্রীর, মিসেস ফেরাউনের পদ তিনি মাইনাস করলেন, দুনিয়ার সমস্ত নিয়ামতকে মাইনাস করলেন, জান্নাতের লোভে এমনকি জীবনের মায়াটাও ত্যাগ করলেন। জল্লাদ তার সামনে রেডি হয়ে গেল, কোরআন দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেবে। এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তার স্বামীকে ডাক দিয়ে, আমার স্বামী শোনেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, মৃত্যুর হুমকি দেখায় কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা দেখায় দিতেছে। সামনে রেডি হয়ে গেল জল্লাদ, করাত তার কপালে ঠেকায় দিল। এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের বলে বলিয়ান হয়ে তিনি দোয়া করছেন, আল্লাহকে লক্ষ্য করে আল্লাহকে বলছেন,
আল্লাহকে এত কাছে টেনেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়া দিবা, রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা। সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে, তোমার যে ঘরের দেওয়ালটা আছে সেই দেওয়ালের সঙ্গে আমার ছোট্ট একটা ঘর বানায় দিবা। আল্লাহ, ফেরাউন থেকে তুমি আমাকে নাজাত দিয়ে দিবা, এটাই তোমার কাছে আমার কামনা। আসিয়া আল্লাহকে এত কাছে টেনেছেন যে এমন দোয়া তার মুখ থেকে বের হয়ে গেছে। ভাইরা রে, দিন শেষে বন্ধু কিন্তু আমার কেউ না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সবচাইতে আপনজন বন্ধু আমার কে? জোরে বলেন কে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়তে কি লাগে? আসতে বলবেন না, কি লাগে? কোরআন শেখাটা সবার জন্য, কি বলেন? কোরআন না জানলে আপনি ইমানটা টিকে রাখবেন কেমনে? কোরআনটা আমরা শিখে নেব। অনেক মুরব্বী 70 বছর বয়স হয়ে গেছে, কোরআনটা পড়তে পারে না। যদি প্রশ্ন করে, চাচা আপনি কোরআনটা পড়তে পারেন না কেন? কে বাবা, মুখেই আসে না, অলসতা করে। কিন্তু চাচাকে যখন বলি, চাচা আপনার যে মাগুরা পৌরসভার সামনে যে আপনার 4 শতক জায়গা আছে, সেই জায়গাটা কয় নাম্বার দাগের জায়গা? কে 93। ওই চাচা আবার মাগুরা জসকোটের বারান্দায় সপ্তাহে সোমবার বৃহস্পতিবারে চলে যায়, ফাইল নিয়া, মামলা আছে। মুরব্বীকে বলো, হয় মুরব্বী চাচা, সপ্তাহে 2 দিন দেখি কোর্টের বারান্দায় বুড়া বয়সে ঘোরাফেরা করেন, কষ্ট হয় না কে বাবা? আসতে চাই না, কিন্তু মামলা তো আছে। এত জটিল মামলা, উকিল বোঝে না, উকিলকে বুদ্ধি দিয়ে যায়, উকিলকে বুদ্ধিও দিতে পারেন, দাগ নাম্বারও মুখস্থ পারেন, কোরআনটা তারা মুখে আসে না। এটা কিন্তু তার দোষ নয়, বরং চলে এখানে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই বলেন? আছে। মুরব্বী ওয়াসওয়াসাটা দূর করতে হবে, কোরআনটা শিখতে হবে। আমি সবার কাছ থেকে আজকে এই সিদ্ধান্ত নিতে চাই, কারো জীবনে 50 বার 30 বার রমজান পার করেছেন, 20 বার রমজান পার করেছেন, আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। রাজি আছেন কারা কারা? দেখি হাত তোলেন, দেখি দেখি হাত তোলেন না, দেখি। ইমানকে মজবুত করার জন্য কোরআন ছাড়া তো ইমান মজবুত হবে না। একটু হাত তোলেন না, দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে আগামী রমজানে কোরআন শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কোরআন শিখতে কয়দিন লাগে জানেন? খুব মেধাবী হলে 7 দিন, একটু দুর্বল হলে 14 দিন, আর একটু দুর্বল হলে 1 মাস, এর মধ্যে হয়ে যায়। তাহলে কি আমরা কেমন সিদ্ধান্ত নিতে পারি না? ইনশাআল্লাহ পারি না, ইনশাআল্লাহ পারি। কারণ ব্যক্তিগত অপরাধ তো কম বড় অপরাধ নয়। এখন আমার দেশের সিস্টেমে তো এটা নাই। মালয়েশিয়াতে, সেখানে এমন কোন মুসলিম নাগরিক নাই, ক্লাস 8 লেভেলে উঠলেই তাদের সবারই 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। কেন? ক্লাসের সিস্টেম এরকম। আমার দেশে যদি বলা হতো প্রত্যেক সকল ইন্টারভিউ, সকল ভাইবা বোর্ডে কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক, যে কোনো পৃষ্ঠা থেকে ধরা হবে, কারো তেলাওয়াত ভুল থাকতো? ভুল থাকতো? পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় নাই একদিন, আমি নিজে কানে, আমার নিজের কান সাক্ষী। তবে কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে দিছে, এক এমপি কে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে, শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এইগুলো তেলাওয়াতের দশা দেখেন। মুসলমান কেমন থাকতে পারে? মুসলমান কেমন থাকতে পারে? আমরা কোরআন শিখবো সুন্দর করে, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঈমান কমে না বাড়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়াল্লাযীনা আমানু, ভালো করে যারা ঈমান আনবে, ওয়াহাজারু। 2 নম্বরে আসলাম। এই 1 নম্বর শেষ করতে আমার এত সময় লাগলো। সময় দেবেন তো আমাকে? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত? আচ্ছা ঠিক আছে,
যে আপনাদের মোহাব্বতকে আমি সম্মান করলাম। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। কেউ কিন্তু যায়নি মাহফিল থেকে, উল্লেখযোগ্য না, হয়তো দুই একজন, খুব বড় জোর 4-5 জন লোক হয়তো গিয়েছেন। আমি খুবই আনন্দিত এত বৃহৎ মাহফিল থেকে কোনো মানুষ নড়াচড়া করেননি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। যারা কি করবে? হিজরত। হিজরত মানে হলো দুটো অর্থ। সূরা আনফালের প্রেক্ষাপটে, এই সূরার প্রেক্ষাপটে হিজরতের এখানে ইঙ্গিত যেটা করা হয়েছে, যারা মদিনার মুহাজির যারা হিজরত করে কোথায় গেছেন? মক্কার মুহাজিররা হিজরত করে কোথায় গেছেন? মদিনায় চলে গেছেন। তাদেরকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এখানে বলেছেন। আর আরেকটা হাদিসে রাসূল বলেছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে সকল হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের মুহাজির হওয়ার দরকার আছে না নাই? সুদের কারবার করা যাবে? জেনার কারবার করা যাবে? যারা এগুলো করে তাদের দল করা যাবে? তাদের পক্ষে কথা বলা যাবে? চিন্তা করেন, সুদ দাতা, সুদ গ্রহিতা, সুদের অঙ্ক কষনেওয়ালা সব কি জাহান্নামী। এটা বিশাল ব্যাপার। এত বড় অপরাধ চলছে আজ কবলীলায়, কেউ কোনো কথা বলি না। সম্মানিত ভাইয়েরা, আমরা সচেতন হব, আমরা হারামের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। হারামের কোনো আরাম নাই। হারাম তো বেশি না, হারাম তো গুটি কয়েক। সুদ হারাম, ব্যবসা কি হারাম? ব্যবসা হালাল। আচ্ছা, শুয়ারের মাংস হারাম, গরুর গোশত কি হারাম? কিন্তু ঘুরে ফিরে কোন দিক যায়? ওই শুকরের গোশতের দিকে যায়। আল্লাহ বলছে মদ খাইস না, তুই আঙ্গুর খা। বন্ধ করে কি আঙ্গুর পচায় খায়? আঙ্গুর কি পচায় খায়? আল্লাহ বলছে পচা খাইস না, লিভার পচে যাবে। টসটস আঙ্গুর আমি আইনাব তোকে দিয়েছি, আঙ্গুরটা খা। কিন্তু আঙ্গুর পচায়। মাটিটাকে আপনি যদি কাদা বানান, সেই কাদা যদি আপনার মাথায় মারা হয়, আপনি মরবেন না। কিন্তু ওই কাদা যদি ভাটায় পোড়ায়া যদি কি ইট বানানো হয়, মাথায় মারলে কি হবে? মরে যাবে। উপাদান কিন্তু মাটি, কিন্তু অবস্থা হচ্ছে দুইটা, একটা কাঁচা আর একটা কি পাকা। পাকা মারলে কি হয়? মরে যায়। কাঁচা মারলে মরে না। আল্লাহ বলছে তুই পাকাবি না, পচাবি না, আঙ্গুর খা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। তোদের জন্য আমি এগুলোকে হারাম করে দিয়েছি। মরা কোনো কিছু খাবি না। কিন্তু মরা মুরগি ঢাকায় যায় আর ফেরত আসে না, ওটাও খাওয়া হয়ে যায়। কত যে মরা মুরগি আমি হোটেলে খেতে পারি না, ওই সন্দেহ লাগে। একদিন এক ড্রাইভার আমাকে বলতেছে, আমি বললাম আমি ওই যে কি বলে আপনাদের এইদিকে কি ফেরি, গোয়ালন্দ পাটুরিয়া ফেরি পার হতে নিয়ে এরকম এক জ্যাক গাড়িতে তো যে মুরগিগুলো নিয়ে যায়। তো বললাম যে এই মুরগি যে অনেকগুলো মরে, এগুলো কি করেন? কোথাও এটা অর্ধেক দামে সেল হয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমরা কোথায় কি করছি আমরা, দেখেন। অথচ আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য মরা প্রাণীকে কি করা হয়েছে? আরো জোরে কি করা হয়েছে? মরা মাছ। এই তো এখানে কথা আছে, একটু শুনবেন, কথা শুনবেন। তাহলে আল্লাহ তাআলা এখানে মরা প্রাণীকে হারাম করলেন, মরা মাছকে আবার কেমনে হালাল হয়ে গেল? এখানে কথা আছে না নাই? আচ্ছা শুনবেন, আরো লাগবে সময়, লাগুক, আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুর বাস বলি আলহামদুলিল্লাহ। মাদেরকে বলবো, মা নামাজটা রেগুলার পড়বেন। মাঝে মাঝে মনে হয় কি জানেন, ইসলাম নারীকে এত দাম দিয়েছে, এত হিসাব কম তাদের, পুরুষের চাইতে নারীর হিসাব এত কম, রাসূল এত ইজি করে দিয়েছেন। মেয়েরা যদি আমল করতো সবার আগে জান্নাতে চলে যেত। কিন্তু মেয়েরা জাহান্নামে কম যাবে না বেশি যাবে? চেহারার স্বামীকে দেখায় না, অন্যকে দেখায়, অন্যকে দেখায়। এই কারণেই তারা জাহান্নামে বেশি যাবে। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু
ইমান যারা আনবে, হিজরত যারা করবে, দেশ যারা ছাড়বে ইমানকে রক্ষা করতে গিয়ে, দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, যেমন করে অনেক নবীর জীবনে এসেছিল হিজরতের বিষয়গুলো, সাইয়েদনা ইব্রাহিম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীজি, এরকম করে নবীদের জীবনে হিজরতের প্রসঙ্গ অনেকবার এসেছে। অনেক বড় স্যাক্রিফাইস তারা করেছেন। নাম্বার 3 হলো ওয়াজাহাদু, যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। জিহাদ নাম শুনলেই এক শ্রেণীর সমাজের মানুষের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আসতে বলবেন না, আছে না নাই? জিহাদ কি আর জঙ্গিকে এক পাল্লায় মাপতে চায় তারা? জিহাদ আর জঙ্গিকে এক পাল্লায় মাপতে চায়। সুদ আর যাকাত যেমন এক হতে পারে না, জঙ্গিবাদ এবং জিহাদ কখনো এক হতে পারে না। ঠিক কিনা? জিহাদ সর্বোচ্চ চূড়ার নাম, রাসূল বলেছেন জিহাদ হলো সর্বোচ্চ চূড়া। মুজাহিদ জিহাদের তামান্না নিয়ে যদি শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়, তার কোনো হিসাবই নেই। কোন মরণের ব্যাপারে রাসূল এই কথা বলেননি। জিহাদ করে যে শহীদ হলো তার কোনো হিসাব হবে না, তাকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, কিচ্ছু করা হবে না, সোজা সে জান্নাতে চলে যাবে। তাহলে জিহাদের গুরুত্ব আছে না নাই? মুনাফিক চেনা যায় নামাজে, রোজায়, দান সদকায়, না জিহাদে? কোথায় চেনা যায়? জিহাদে চেনা যায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জিহাদের গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক কথা ছিল, সময় তো অল্প। ওয়াল্লাযীনা আওয়াও, যারা জিহাদি, যারা মুজাহিদ, তাদেরকে যারা আশ্রয় দেবে। ওয়াল্লাযীনা আওয়াও, আশ্রয় যারা দেবে। আনসাররা কি করেছেন? আশ্রয় দিয়েছেন। আল্লাহু আকবার বলে রাসূল বললেন, ও আনসার সাহাবী, এদিকে আসো। আমার আব্দুর রহমান, এই যে আব্দুর রহমান, ও না মক্কায় হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, মিলিয়নার ছিল, সে বিলিয়নার ছিল। ও আনসার সাহাবী, দেখো তোর জন্য কিছু করা যায় নাকি? রাসূল তাকে দেখে কেঁদে ফেললেন। যে আব্দুর রহমান ইবনে আওফ এত ধনী ছিলেন, কোটি কোটি টাকার তিনি মালিক ছিলেন, তাকে দেখে কেঁদে ফেললেন। বউটাও মক্কায়, সন্তানগুলো মক্কায়।